প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে ডে 4 এ তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা জানো, আমরা প্রত্যেকেই জানি যে প্যাসিভ ভয়েসে নো ভার্বের পর প্রেপোজিশন টু বসে, তাই না? তাহলে টু প্রেপোজিশন বসে হচ্ছে নো ভার্বের পর। এছাড়াও টু বাদ দিয়েও আরো অনেকগুলো প্রেপোজিশন আছে, তোমরা সেগুলো জানো, অ্যাট, উইথ, তাই না? কিন্তু আজকে আমি একটু ব্যতিক্রম ধর্মী, একটু ভিন্ন কিছু ইনফরমেশন দেব তোমাদের। তাহলে তোমরা শিরোনামে বুঝে গেছো যে আমরা জানি প্যাসিভ ভয়েসে নো ভার্বের পর টু প্রেপোজিশন বসে। তাহলে ওরিট ভার্বের পর কি বসবে? এইটা হচ্ছে আমাদের প্রশ্ন, যে যদি ওরিট ভার্ব থাকে তাহলে আমরা কি লিখব। তোমাকে প্যাসিভ ভয়েসে যে ভার্বটি মানে অ্যাক্টিভ ভয়েসে যে ভার্বটি নেওয়া হয়েছে সেই ভার্বটি হচ্ছে ওরিট। তো এই ওরিট ভার্ব থাকলে প্রেপোজিশন কি বসবে? ওকে, একদম ব্যতিক্রম ধর্মী কিন্তু একটা আলোচনা, খুব সহজ, জেনে নাও, একবার শুনলে তোমাদের মনে থাকবে। তাহলে মনে রাখবো, প্যাসিভ ভয়েসে ওরিট ভার্বের পর প্রেপোজিশন অ্যাবাউট বসে। তাহলে যখনই আমরা ওরিট ভার্বটা পাবো অ্যাক্টিভ ভয়েসে, তখন আমরা প্রিপোজিশন কি নেব? অ্যাবাউট নেব। প্রিপোজিশন কি নেব? অ্যাবাউট নেব। মনে থাকবে তো? চলো, তাহলে এই হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে এই যে হিজ বিহেভিয়ার, এটা হচ্ছে সাবজেক্ট, ওরিট হচ্ছে ভার্ব, আস হচ্ছে অবজেক্ট, তাই না? আমরা প্রত্যেকেই জানি যে ভার্বকে কি কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। এবার এই আস হয়ে গেল উই, মানে অবজেক্ট হয়ে গেল সাবজেক্ট, ওরিটটা ভি টু আছে তাই এখানে হয়ে গেল ওয়াজ ওয়ার, উই এর সাথে হয় ওয়ার, ওরিটের থার্ড ফর্ম হচ্ছে ভি3 হচ্ছে ওরিট। আর ওই যে বললাম যে ওরিট ভার্ব এর পর কি বসবে, তাই না? তাহলে ওরিট ভার্বের থাকলে ওরিট ভার্বের পর আমরা নেব অ্যাবাউট। এই হয়ে গেল অ্যাবাউট। ওকে, তারপর হচ্ছে সাবজেক্ট হিজ বিহেভিয়ার। বুঝতে পারলে? তো ছোট্ট একটি আলোচনা, কিন্তু ব্যতিক্রম ধর্মী আলোচনা। ওকে, তো এই ধরনের আলোচনাগুলো চাকরি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। মূলত এই কোশ্চেনটা, ঠিক আছে, যে নো ভার্বের পর আমরা প্রত্যেকেই জানি যে টু প্রেপোজিশন বসে, তাহলে ওরিট ভার্ব থাকলে কি বসবে? একদমই ব্যতিক্রম ধর্মী আলোচনা, খাতায় নোট করে নাও। তাহলে ওরিট ভার্ব থাকলে প্রেপোজিশন অ্যাবাউট হয়। বুঝতে পারলে? আচ্ছা, এই ছিল আজকের আলোচনা। প্রত্যেকে ভালো থাকবে এই প্রত্যাশা নিয়ে ক্লাসটি শেষ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো টপিক নিয়ে।